নমস্কার বন্ধুরা, মমতা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে এমন এক দুর্দান্ত স্বাদের মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো, যেটি চটজলদি তৈরিও হয়ে যায়, আর দেখতে যেমনই সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়। এটি এতটাই মুচমুচে হয় আর ভেতরটা এতটাই পুরে ভরা হয় যে একটি খেলে পেট ভরে যাবে, আর বাচ্চারাও খুব পছন্দ করবে। এই রকম সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে যদি পাওয়া যায়, তাহলে সন্ধেটা তো পুরো জমেই যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন এই রকম মজাদার রেসিপি দেখার জন্য। তো প্রথমেই আমি একটি পাত্রে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ভেঙে নিয়ে ম্যাশ করে নিচ্ছি, যাতে আলুগুলোতে কোনো গুটি না থাকে। আপনারা চাইলে গ্রেটার মেশিনে গ্রেট করেও নিতে পারেন, নাহলে এইভাবে কাঁটা চামচ দিয়ে ভেঙে নেবেন, খুব সহজে গ্রেট হয়ে যাবে। তো পুরোটা ভালোভাবে করে নিই। তো এখানে আমি সবটা করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার অন্যদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে তাতে কুচো কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভেজে নরম করে গলিয়ে নিয়েছি। দেখুন, 1 থেকে 2 মিনিট মিডিয়াম আছে। তো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই গ্রেট করা সেদ্ধ আলুটাকে আমি দিয়ে দিলাম। এবার এতে আমি একে একে কয়েকটা মশলা ইউজ করছি। প্রথমেই আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমার কাছে গরম মশলাটি ছিল না, তাই জন্য আমি মিট মশলার গরম মশলাটাই ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো মতো করে নিতে হবে, যাতে সমস্ত মশলাটি মিশে যায়, দিয়ে একটা পুরের মতো ডো তৈরি হয়। তো এখানে আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তো দেখুন, এখানে আমি তুলে নিয়ে মেলিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তো এখানে এটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে অন্যদিকে আমি একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নেব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব, যাতে লবণটা ভালোভাবে মিশে যায়। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার তেলটা ভালোভাবে চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। এবার আমি প্যানটা মাঝারি গরম হয়ে এলে ওই ডিমের ব্যাটারটি পুরোপুরিভাবে দিয়ে দেব। এবার ব্যাটারটিকে চারিদিকে আমি ছড়িয়ে নিয়ে গোল করে নেব একটি ভালোভাবে। তো চারিদিকে ছড়িয়ে নিয়ে আমি এখানে গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এক পিঠটা উল্টে নেব, আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটিকে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিয়ে একটি প্লেটে আমি রেখে এবার একটি ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব। তো প্রথমে মাঝ বরাবর আমি কেটে নিলাম। এবার 2 পাশ করে আমি মাঝ বরাবর কেটে নেব। তো এখানে 4 টুকরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা একটা টুকরোকে সেটাও কোনাকুনি করে আমি সব ভাগে কেটে নেব।
দিলে সবগুলো ভাগ সমান হবে। তো দেখুন এখানে আমি সবগুলোকে একই সমান ভাগে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্য শেপেও করতে পারেন, আমি এইভাবে করে দেখাচ্ছি ত্রিকোণ আকারে। এবার অন্যদিকে একটি পাত্রে 2 চামচ পরিমাণ ময়দা দিয়েছি। এবার অল্প পরিমাণ লবণ দিয়ে আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমি গুলিয়ে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চটজলদি সাবস্ক্রাইব করে নিন এইরকম মজার মজার রেসিপি দেখার জন্য। তো এখানে আমি ওই ডিমের ভাজাটা আর আলুর পুরটা নিয়ে নিয়েছি। এবার কেমন ভাবে করছি দেখুন। ডিমের ব্যাটারের উপরে আলুর পুরটাকে এইভাবে ত্রিকোণ আকারে লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2 পিঠেই পুরটা দিতে পারেন, আমি 1 পিঠ করে দিচ্ছি। 2 পিঠ করলেও খেতে খুব সুস্বাদু লাগে। তো এখানে আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নেব। তো চলুন সবগুলো তৈরি করে নিই, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখুন এখানে সবগুলো করে নিয়েছি। এবার ময়দা গোলানো ব্যাটারটিও নিয়ে নিয়েছি আর একটা পাত্রে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। দোকান থেকে কিনে আপনারা চাইলে ব্রেডকে গুঁড়ো করেও করে নিতে পারেন, বিস্কুটকে গুঁড়ো করেও করে নিতে পারেন, দিলে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এবার পুর ভরা ডিমটিকে প্রথমে ময়দার গোলাতে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নিতে হবে। একইভাবে এটাকে আরেকবার করে নেব, দিলে ডবল কোটিং হয়ে যাবে, দিলে একটা লেয়ার তৈরি হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ওই শেপে করে নিতে হবে। তো সবগুলোকে এইভাবে করে নিতে হবে। দেখুন এইভাবে ডবল কোটিং করে নিলে খেতেও দারুণ লাগে, বেশ মচমচেও হয়। তো একটা তৈরি হয়ে গেছে। এবার সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে আমি আগে থেকেই তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এটা রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার তেলটা মাঝারি গরম হয়ে এলে আমি ওই একটা করে ছেড়ে দেব। তো দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এটাকে 2 পিঠ হালকা লাল লাল করে ভেজে নেব। এটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভেজে নিলে এটি পুরো রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। বেশি লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই এটি তৈরি হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো চলুন সবগুলোকে ভেজে নিয়ে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন এখানে আমি ভেজে নিয়েছি সবগুলো, আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনুন, দিলে বুঝতে পারবেন। তো আওয়াজটা শুনে বুঝতেই পারলেন কতটা ক্রিস্পি হয়েছে বাইরেরটা আর ভেতরটা নরম। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয়। আর কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।